আমি হচ্ছি মা শীতলা। হ্যালো বন্ধুগণ, এখন বাজে ওই 4:20। তো এখন আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি স্নান করবার জন্য। কি জন্য স্নান করলাম এত সকালে, তো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। হ্যালো বন্ধুগণ, আমি সুমিতা, তোমরা দেখছো আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিও। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে 5:10। কালকে মঙ্গলবারের নির্জলা উপোস করেছিলাম, সেহেতু এবার আমার উপোস ভাঙবার টাইম হয়ে গেছে, তাই গাটা ধুয়ে চলে এলাম। দেখতেই পেয়েছো সবাই ঘুমাচ্ছে। তো চলো জল খেয়ে নিই। নুন আর চিনি নিয়ে চলে এসেছি গুলে। তো এখন দিম্মা আমাকে ডাকছে আদর করার জন্য। আমি এখন যাচ্ছি আদর খাওয়ার জন্য। বলছে তোরা অনেক রাত্রেবেলা এসেছিলি, ভালো করে দেখতে পাইনি, তো আয় গো একটু আদর করি। তো মা এদিকে কুলেখাড়ার রস করছে দিম্মার জন্য আর দিদিভাইয়ের জন্য। তো দিদিভাইয়ের চোখের নিচে একটু ফোলা ফোলা ভাব এসে যায়, তো সেই জন্য দিদিভাইও খাবে। খাও দেখি, মুখ চোখ বেঁকাও। মা ইচ্ছা করেই দিয়েছে। তো দেখতেই পেলে মুখ চোখের কি অবস্থা করেছে। তো সকাল সকাল না এইসব খেলে না মুখটা একদমই বাজে হয়ে যায়। তো চলো চা চাপাচ্ছি, এটা দাদা ভাইয়ের আর মেসোমশাইয়ের, ওরা দুধ চা খাবে আর বাকিরা সবাই লাল চা। তো আমি চা বানিয়ে সবাইকে দিয়ে দিয়েছি। আমরা সবাই বাইরে হাসি মজা করছি। দিম্মা কি আর ঘরের ভিতরে থাকতে পারে বন্ধুগণ? ঝাঁটা এটা আমার, আমি না, আমি হচ্ছি মা শীতলা। ঠিক আছে, শীতলা এটা কিসে ঝাঁটাতে? হ্যাঁ হ্যাঁ। গেল বাবার সাথে হচ্ছে বর্ধমান। বাবা যেহেতু ধূপ ব্যবসা করছে সেহেতু ধূপ আনতে গেল। আমি ঘেমে চান করে যাচ্ছি, তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচে যাই। ঘর বাগানো গোছানোই ছিল, কিন্তু ঝাটপাট দিয়ে নিচে নেমে চলে এসেছি রান্নাঘরের সামনে। তো এসে দেখছি এখানে খাবারের জোগাড় হচ্ছে। মুড়ি খাবার মা করতে না করতেই ডাক্তারবাবু চলে এসেছে আর সবাই এখানে বড়রা রয়েছে, কথাবার্তা বলছে। আর এদিকে দিম্মার দেখো অবস্থাটা, দেখে খুবই কষ্ট লাগছিল বন্ধুগণ। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে, অনেকগুলো কাজ ছিল হাতে হাতে সেগুলো করে দিলাম। দিম্মার যত্ন পুরো আমি আমার হাতে নিয়ে নিয়েছি, যতদিন আছে করে দিই। চলো এবার পুজোটা করে ফেলি। পুজো করব, মন্দিরে যাব, দুর্গা মন্দিরে। আমি এখানে এলেই দুর্গা মন্দির যাই অবশ্য। তো বন্ধুগণ পুজো করে এসে দেখি দারুণ সুন্দর রান্না বান্নার জোগাড় হয়েছে। তো আমি বললাম কি কি রান্না হচ্ছে আমাদের। তো বললো আজকে আমাদের বাড়িতে নাকি চিকেন হচ্ছে। যেহেতু দিম্মা শরীর ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে, সেহেতু আমাদের বাড়িতে আজকে কিন্তু চিকেন হচ্ছে। আর যেহেতু মেসোমশাই রয়েছে, চিকেন তো হতেই হবে বন্ধুগণ। তো বাবা আর টিজি কিন্তু এসে গেছে, তনয় গুপ্ত। তো আমি কিন্তু দেখো বাসনগুলো ধুয়ে দিদি রেখে দিয়ে গেছিলো, সেগুলো মুছে মুছে পরিষ্কার করে রাখছিলাম আর আমার ভিডিও করছিল। দেখো আমি আমার মতো করে গুছিয়ে দিয়েছি। এই জায়গাটা দিম্মা গুছিয়ে রাখে, যেহেতু শরীর খারাপ সেহেতু আমি আমার মতো করে গুছিয়ে রেখেছি। আর এইদিকে বন্ধুগণ নিতাই গৌর ফ্রি ফায়ার খেলছে, মার মার মার, ধর ধর ধর। এত যে বিরক্ত লাগছিল আমার, কি বলবো। আর খাবার পরিবেশন করতে করতে সবাইকার খাওয়া হয়ে গেল বন্ধুগণ। আমি তারপরে ক্যামেরাটা নিয়ে ঘোরাঘুরি করছি, কি অবস্থা আমার। শোনো, আগে দাদুকে মানুষ করবে, তারপর দিদা আসবে। ও মাসুমণি সরে আসো।
ও জয় বড় ভাই এখানে পৌঁছে ট্রেনটা ধরা যাবে না তো ওরা বেরিয়ে পড়লো। হ্যাঁ আসবে দাও। হ্যাঁ যাবে আমাদের ওখানে যাবে। তুমিও কলকাতা গেলে আমাদের ওখানে যেও। ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ মা একবার কেঁদে নাও, মা এবার কেঁদে নাও। ও মেসমশাই আসবে, দেখো আসবে, তুই থাকলে না বলো। তো কিছু ধূপ কেনা হয়েছে, গিলা ধূপ রয়েছে আর এমনি স্টিক ধূপগুলো রয়েছে। বন্ধুগণ আমরা এখন বেরিয়েছি কাঁঠাল পাড়তে, তো চলো কাঁঠাল পাড়ার অভিযানে যাওয়া যাক। ও বাপের বাড়ি নিয়ে যাবে কাঁঠাল। হ্যাঁ ভালোই। এ বছরই এত হয়েছে, কোনো বছর হয় নাকি? একটা আমার, একটা তোমাদের। এই দেখ, রায়না থেকে বাড়ি ফেরার পথে কিছু জিনিস কিনে এনেছি, আর দিম্মা কিন্তু এখন অনেক ভালো আছে, নিজে নিজেই আজকে খাবার খাবি। তো রুটি করা হয়েছিল আর ওবেলাকার চিকেন ছিল, সেগুলো দিয়ে আমরা খেয়েছি। আর দিম্মা মোটামুটি ভালো আছে, তো শুইয়ে দেওয়া হয়েছে, শুয়ে পড়েছে। আর নিচে বিছানা করা হচ্ছে, এখন নিচে মানে দাওয়াতে আমরা শোবো, 4 জন মিলে শোবো, মা আমি আর বাবা আর তনয় গুপ্ত। তো এখানেই রয়েছি, তো পরপর ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে এখানকার ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমার ভিডিও দেখতে থাকো আর সবাই খুব খুব ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকো।